খুনের অভিযোগকারী পরিবারের সদস্যদের মামলা প্রত্যাহার করে নেওয়ার হুমকি স্থানীয় তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। গত বছরখানেক আগে হাসনাবাদের খোসালের মোড় সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছিল হাসনাবাদ থানার পুলিশ। পরে পুলিশ জানতে পারে ওই মৃত ব্যক্তির নাম মোফার গাজী, বয়স 40। তার বাড়ি ওই খোসালের মোড় এলাকায়। একটি নির্জন খালে মোফারের মৃতদেহ পুঁতে রাখা হয়। সেই ঘটনার পর মোফার গাজীর পরিবারের পক্ষ থেকে ওই এলাকার আনারুল গাজী ও নাজিম গাজী নামে দুই তৃণমূল সমর্থকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। ঘটনার এক বছর পেরিয়ে যাওয়ার পরেও এই দুই অভিযুক্তকে আজও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি হাসনাবাদ থানার পুলিশ। অভিযোগকারীদের দাবি, এই দুই অভিযুক্ত তামিলনাড়ু এলাকায় রয়েছে। এই অভিযুক্তদের গ্রেপ্তার না করতে পারায় অভিযুক্তদের পরিবারের লোকেরা মাঝে মধ্যে মৃত মোফার গাজীর পরিবারের সদস্যদের ইপটিজিং করেছে। সম্প্রতি এই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য মালিক গাজী ও রমেশ মণ্ডল মৃত মোফারের মা, বাবা ও দাদাকে বসিরহাট আদালত থেকে খুনের মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। তাদের নগদ 1 লক্ষ টাকা দেওয়া হবে। তার পরিবর্তে তারা যেন এই খুনের মামলা প্রত্যাহার করে নেয়, এমনটাই ভাবে অভিযোগকারীদের চাপ দিচ্ছে এলাকার দুই তৃণমূলের পঞ্চায়েত সদস্য। দাবি অভিযোগকারীর পরিবারের সদস্যদের। গত কয়েকদিন আগে এই দুই তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তাদের অনুগামীরা মৃত মোফার গাজীর বাবা, মা, দিদি ও দাদাকে খুনের হুমকি দেয়। অবিলম্বে তারা যদি মামলা প্রত্যাহার না করে তাহলে তাদের প্রাণে মেরে ফেলা হবে। এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন অভিযোগকারীর পরিবারের সদস্যরা। তারা গত কয়েকদিন আগে ঘটনার বিবরণ জানিয়ে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। কিন্তু অভিযোগ দায়ের করার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে দাবির পরিবারের সদস্যরা। অভিযোগকারীর পরিবারের সদস্যরা এই ঘটনার পর তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। তবে এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই দুই তৃণমূলের পঞ্চায়েত সদস্য। দেখুন, কিছু মানুষ এটা মিথ্যে যদি কেউ বলে থাকে এবং এটা কিছু বদমাইশ আছে যারা এই চক্রান্তভাবে এটা করছে, তারা জানি না যে যারা কোন দলটা করছে কি দলের বিরুদ্ধেই কালি লাগাচ্ছে, একটা মেম্বারকে মানে কি একটা দলকে কালি লাগাচ্ছে। এই মানুষগুলো কারা, দলকে আমি জানাইছি, দল যেটা করবে দল ভাববে এটা নিয়ে। এটা মিথ্যে। এটা মানে বৌমা আমাদেরকে ডেকেছিল, একটা কাগজ ওর মানে ওনার স্বামী মারা যাওয়ার থেকে বাচ্চারা একটা এটিএমখানায় ভর্তি করে, যে ভর্তি করার থেকে বললো যে দাদা অনেকক্ষণ থেকে ওর মানে শ্বশুর শাশুড়ি গালাগালাজ করছে, অনেকক্ষণ থেকে ফোন করছে, আমি যাইনি। তারপরে গেলাম, না কী হয়েছে, বললাম দাদা আমার কাগজটা দরকার আছে, বাচ্চাগুলো এটিএমখানাতে ভর্তি করতে পারছি না, এই বলা থেকে আর কিছু বলিনি। এরা কিছু মিথ্যে এগুলোকে ছড়িয়ে দিচ্ছে গায়ে কালিনাতে লাগানোর জন্য, যাতে মেম্বারদের গায়ে এটা কিছু বদমাইশ আছে চক্রান্ত, যারা বদমাইশি দলের বিরুদ্ধে সবসময় চক্রান্ত করতে থাকে, যে মেম্বারদের উপরে হোক কোনো এখানে নেতৃত্বের উপরে কালিনাতে লাগানোর যে চেষ্টা করেছে তারাই করছে এগুলো। দেখুন, অন্য দলেরও আছে, আমাদের দলের মধ্যে কিছু বদমাইশ আছে।